আজ বাম কংগ্রেসের ডাকা বন্ধের প্রভাব খাটল না খনি অঞ্চলে। আপনারা দেখছেন গুগলি নিউজ। সকাল থেকেই খনি অঞ্চলের কয়লা খনিগুলির হাজিরা অন্যদিনের মতোই স্বাভাবিক। অন্ডাল, লাউদোহা ও পাণ্ডবেশ্বর এলাকার খনিগুলির উৎপাদন অব্যাহত, নেই বন্ধের কোনোই প্রভাব। मोबाइल नहीं लाएगा। আজকে বন্ধ কোলেরই যেমন স্বাভাবিক চলে ঠিক সেভাবেই চলছে, কোনোরকম কোনো অসুবিধা নাই। সিপিএম যে বন্ধটা দেখে, সিপিএম তো বরাবরই বন্ধ ডাকে, কিন্তু আমরা কোলেরই চালাই। হ্যাঁ, আজকে ফুল ফেজে কোলেরই চলছে। আমাদের তরফ থেকে সিপিএমের কোনো এখানে দাদা এসে এখানে কেউ এখানে আটকাতে পারবে না, কোলেরই বন্ধ করতে পারবে না। কাজরা এরিয়ার প্রত্যেকটা কোলেরই চালু আছে, ঠিক আছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আমার কোলেরিগুলোকে চালু বন্ধের বিরোধিতা করেছে, ঠিক আছে। কিন্তু তারা এইভাবে আমরা সিপিএমের যত বন্ধ থাকবে প্রত্যেক বন্ধে আমরা এইভাবে মোকাবিলা কোলেরিগুলো চালু করে রাখবো। আশা করি আগামী দিনে আমরা কোলেরিগুলোকে আরও যাতে ভালোভাবে চলতে পারে তারও ব্যবস্থা করব। কিন্তু সিপিএমের কোনো বন্ধকে এখানে কোলেরি ওয়ার্কাররা মানতে চায় না। কেন 34 বছর ধরে যে বন্ধ করে দেখলো সারা পশ্চিমবাংলাতে কলকারখানা সব বন্ধ, একটা কলকারখানা খুলতে পারেনি। মমতা ব্যানার্জি কিছুদিন আসার পর, মমতা ব্যানার্জি যখন থেকে সরকার এসেছে তখন থেকে কটা এখানে কোলেরি ফুলেরি যেগুলো বন্ধ হয়েছিল সেগুলো চালু করেছে। মানুষ মমতা ব্যানার্জির উপর আস্থা রেখে সবাই মমতা ব্যানার্জির হাত শক্ত করবার জন্য বন্ধ বিরোধিতা করবে। এই বলে আমি আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? তাপস সেনগুপ্ত, হাসকাড়া কোলেরির সেক্রেটারি, KKC। বিরোধিতা করেছিল, তো আজকে কোলেরি কি স্বাভাবিক চলছে? বড় কথা বলছি, পুরা 100%। হ্যাঁ, আমার কয়লা খাদান যাচ্ছে না, সেটা স্বাভাবিক আছে। আমি একটা কথা বলবো, এই যে বন্ধ যে দেখেছে, কারনাসা বন্ধ বলুন বাংলাতে, আমরা ভালো করে বাংলা বলতে পারি না। একটা কথা বলবো, যেমন পেশাদার ক্রিমিনাল হয়, পেশাদার ক্রিমিনাল আপনারা ভালো করে বুঝবেন, তেমনি সিপিএম যে হচ্ছে না বামপন্থী লোক, এরা পেশাদার হরতাল আছে, স্ট্রাইকার আছে, পেশাদার। কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, হরতাল ডেকে দিল। কী দেখাবে? চুনাव জিতে যাবে নাকি? আসানসোলের মধ্যে জামানত থাকবে না, সেবে 2টা সিট আছে, 2টো সিটে যাবে, থাকবে না। এটা বিধানসভার চুনাওর সামনে রেখে এটা হরতাল ডেকেছে। এটা হরতালে কোনো শ্রমিকের কিছু নেই, কোনো মানুষের কিছু নেই, শুধু তাকাত দেখাচ্ছে। আমরা একটু দুঃখের সঙ্গে বলছি, আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ভাগ ভট্টা হয়ে গেছে বলে, এরা বাইরে বেরোতে পারবে না, এরা বাইরে বেরোতে পারবে না। আজ পর্যন্ত বেরোচ্ছিল না, এখন দেখুন তো চারদিকে ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জন্যে আমাদের একটু দুর্বলতা হয়ে গেছে বলে। আর আমরা ঠিক করব, তৃণমূল আছে, তৃণমূল থাকবে, ভবিষ্যতে তৃণমূল থাকবে, তৃণমূলকেও সরাতে পারবেন বাঙালির মধ্যে। আর এরা এমনি বললাম যে পেশাদার ক্রিমিনাল যেমনি হয় না, তেমনি বামপন্থীরা পেশাদার স্ট্রাইকার আছে, মানুষের হার্মফুল কোনো এদের পেশা আছে। এই জন্য করেছে। এর কোনো মানুষের সঙ্গে শ্রমিকের কোনো লেনদেন নেই হরতাল থেকে। আর ওনারা যদি পারবেই নেই ওরা। আমাদের যে কোনো মোকাবিলা করব, যে কোনো মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে, ওরা পারবে না। এখন পর্যন্ত 100% হাজিরি হয়ে গেছে এখানে। গোটা কাজরা এরিয়ার রিপোর্ট দিচ্ছি আপনাকে। কাজরা এরিয়ার মধ্যে 8টা আমাদের পিট আছে রানিং, যেখানে কাজ হয়। একদম যে হাজিরিটা কালকে ছিল, গতকাল যে হাজিরি ছিল, সে হাজিরিটা আজকে হয়েছে, আপনি দেখে নেন। কোনো লাল বলে কোনো জিনিস নেই এলাকাতে, শুধু লাল ঝান্ডা নিয়ে গোটা আপনার আন্ডাল ব্লক থেকে, ওটা পাণ্ডবেশ্বর বর্ধমান জেলা থেকে লোকটা ডেকে এখানে একটা জুলুস করে দেয়, যেখানে একটা জুলুস করে দেয়। মানুষ বলে বিশাল লোক লাল ঝান্ডা রয়ে গেছে, লাল ঝান্ডার কিছু নাই।
এবারে যে রানিগঞ্জ জামুরিয়া দুটো সিট পেয়েছে, রানিগঞ্জ জামুরিয়ার বামফ্রন্টের কোনো কি বলবো জামানত থাকবে না।